আজকের রেসিপির নাম সাবুদানা ম্যাঙ্গো ডেজার্ট। কেমন হয়েছে জানিও, আর পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি সাবুদানাটাকে ধুয়ে জল ফুটিয়ে তার ওপর দিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ না পর্যন্ত কালার ট্রান্সপারেন্ট হচ্ছে বা কালার পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ফুটিয়ে নেব। দেখো কালার প্রায় ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এইবার এই অবস্থায় আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি, কিন্তু এই জলটা আমি ফেলবো না, এই জলটা অনেক কাজে লাগে। জলটা দিয়ে আমি কালকে আমার শাড়ি মাড় দিয়ে নেব। এইবার একটা আম কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিচ্ছি কিউব কিউব করে। কিউব বের করে নিয়েছি। এইবার এর মধ্যে কিছু আম দিয়ে দেব আমি মিক্সচার গ্রাইন্ডারে, আর কিছু আম গার্নিশিংয়ের জন্য রেখে দেব। আর জাল দিয়ে ঘন করা দুধ 1 কাপ দিয়ে দিলাম। দুধটা ঠান্ডায় দিতে হবে। পিউরি করা আমার হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি 2-3 টুকরো বরফ কুচি দিয়ে দেব পাতলা হওয়ার জন্যে। ভালো করে গুলিয়ে নিচ্ছি। তারপর আমি দেখলাম যে সাবুদানাটা বসে গেছে, তার জন্য আমি জল দিয়ে আবার সাবুদানাটা ধুয়ে নিলাম। দেখো এবার আলাদা আলাদা হয়ে গেছে। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি। এই ডেজার্টটা তৈরি হওয়ার পর 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপরে এক বাটি ও একটা গ্লাসের মধ্যে সার্ভিং বলে সাজিয়ে নিচ্ছি। ওপর দিয়ে আমের টুকরো দিয়ে দিলাম, ও আমার কেক সাজানোর কিছু উপকরণ ছিল সেগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম, যাতে দেখতে আরও সুন্দর লাগে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ 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 লাইক ও শেয়ার করে দাও। কেমন হয়েছে জানিও কমেন্ট করে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ রইল।